একজনকে হাতানাতে পেয়েছিলাম, সে বাবা সেবন করছে। আমরা সেটা পেয়ে আমরা পুলিশকে জানিয়েছি, তারা আসছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভিতরে ডাকসুর উদ্যোগে ক্যাম্পাসে উচ্ছেদ অভিযান চলছে। আমরা প্রথম পেয়েছি ডেন্ডি, যেটা আঠা জাতীয়, যেটা সেবন করে ডেন্ডি, এবং বাবা খাওয়ার জন্য পেয়েছি একটি পাইপ, এখানে একটি সিগারেট পেয়েছি, একটি ম্যাস্টার পেয়েছি, মানে দুটি চাকু পেয়েছি। এগুলো দিয়ে তারা ছিনতাই করে এবং নেশা করে। দর্শক, যেমনটি আপনাদের দেখাচ্ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেসব বহিরাগতদের চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এরিয়া রয়েছে সেই এরিয়া থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। এছাড়াও তাদের কাছ থেকে বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হচ্ছে। একজন ছিন্নমূল মহিলার বিভিন্ন জিনিসপত্রগুলো দেখা হচ্ছে, এর ভিতরে কোনো ছিনতাইয়ের আলামত পাওয়া যায় কিনা এবং অন্য কোনো দ্রব্যাদি রয়েছে কিনা। প্রক্টোরিয়াল টিমকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবচিত যে সমাজসেবা সম্পাদক, তিনি এই যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন এবং বিভিন্ন ছিন্নমূল মানুষের কাছ থেকে বিভিন্ন দ্রব্যাদি উদ্ধার করছেন এবং কয়েকজনকে আমরা দেখেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিতাড়িত করার যে উদ্যোগ, সেটাও নেওয়া হয়েছে। আমরা আপনার কোনো ক্ষতি করবো না, সমস্যা নাই। না না না, কেউ কিছু বলবেন না। আচ্ছা আচ্ছা, কেউ কিছু বলবেন না। শুনেন শুনেন ভাই, শুনেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে আসছি। শুনেন, এই শুনেন, এই ভাই, এখানে থাকা যাবে না, বুঝছেন? এটা বিশ্ববিদ্যালয় এরিয়া না, এখানে থাকা যাবে না। আপনি এখান থেকে এগুলো আপনার যেগুলো আছে না, আপনি এগুলো প্যাক করে বাইরে নিয়ে যান। এখানে থাকা যাবে না, দেখি এটাই সরল জায়গা দাও। আপনি এগুলো উঠান, আপনি উঠান, আপনি উঠান। এই যে হলের পেজ সবার লোক এখানে চার দোকান মার সবাই জিজ্ঞাসা করে, কলম আছে তো শিখছি, কলম হাজার হাজার কলম পাই, ওদের নাম করে সব। জি, আমি একলা এখানে থাকি। আমি এমনি ময়লা ময়লা ফালাই, এগুলো পরিষ্কার করে আমি ভাঙারে ঘুরায় ঘুরায় বেঁচে এগুলো খাই, চলি, আর ময়লাগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখি। এখন থেকে সরিয়ে দিচ্ছি, আপনি এখন কোথায় থাকেন? এখন কই যাবো স্যার, এখন স্যার আমি যাওয়ার কোনো জায়গা নেই। চুরি ছিনতাইয়ের যে ঘটনা, সেই ঘটনাটিও সুস্পষ্ট হয়। প্রায় যে চুরি ছিনতাইয়ের ঘটনা দেখা যায়, সেই মাদক সেবীদের কেন্দ্র করেই কিন্তু এসব চুরি ছিনতাইয়ের ঘটনাগুলো ঘটে থাকে। এছাড়াও আমাদের যেমনটি তথ্য দিচ্ছিলেন, এর আগের যে মাদক সেবী রয়েছে, তিনি জানাচ্ছিলেন যে এই ঠিক তার সামনেই এই জায়গার আশেপাশে বিভিন্ন মাদক সেবীরা এখানে আসে মাদক সেবন করতে এবং মাদক যে কেনাবেচার যে কারবার, তা ঠিক এই আশেপাশেই থেকেই পরিচালিত হয় এবং বিভিন্ন যারা মাদকের সাথে জড়িত তারা আসেন মাদক বিক্রি করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ, সেই পরিবেশকে সুশৃঙ্খলভাবে ফুটিয়ে তোলার জন্য যে প্রশ্বাস, সেটিও এখানে মাদক সেবনের সাথে যেসব দ্রব্যাদি জড়িত, সেসব দ্রব্যাদি এখানে রয়েছে। বিভিন্ন ধরনের মাদক দ্রব্যাদি পাওয়ার যে আলামত সুস্পষ্ট হচ্ছে এবং যে মাদক দ্রব্যাদি, তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাজসেবা সম্পাদক তিনি হাতে নিয়ে আছেন। আমরা উচিত করছি এগুলো, মানে আমরা হচ্ছে এখানে যাতে করে কোনো ধরনের মাদক কারবার থাকতে না পারে, সেটা করছি। আমরা এখান থেকে আপাতত তুলে দিচ্ছি এবং পরবর্তী সময় যাতে আসতে না পারে সেভাবে পদক্ষেপ নিব। ছিন্নমূল বলতে এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা ভাই, এখানে কি আসলে ছিন্নমূল থাকার জায়গা? এখানে পড়াশোনার জায়গা। এখানে কথা হচ্ছে ছিন্নমূল মানুষের কথা বলে এখানে মাদক কারবার যারা করে তারা থাকতেছে, এখানে সন্দেহ করে চিনতে হয়। আমরা অসংখ্য প্রমাণ পেয়েছি, এখানে আমরা মাদক নিয়ে অনেক কিছু পেয়েছি। আপনাদের কি সিকিউরিটি কনসার্ন না? আমাদের পুলিশ প্রশাসন আপনাদের সাহায্য করছে, অবশ্যই সাহায্য করছে। আমরা ইতিমধ্যে একজনকে হাতানাতে পেয়েছিলাম, সে বাবা সেবন করছে। আমরা সেটা পেয়ে আমরা পুলিশকে জানিয়েছি, তারা আসছে। আচ্ছা, পুলিশ কি আসছে?